একটি পোষা প্রাণী আমাদের জীবনের একটি অংশ হয়ে যায়, তবে সেটি যদি হয় একটি কুমির তাহলে কেমন হবে? এমনই একটা গল্পে নির্মিত হলিউড মুভি যার নাম লিলি লিলি ক্রোকোডাইল। আজকে আমি তারই এক্সপ্লেনেশন করব। আমি রেজাউল আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন দ্য রিয়েলিটি স্টোরিজ। মুভির শুরুতে আমরা হেক্টর নামে একজন জাদুকরকে দেখতে পাই, যে কিনা নিজের পরিচিতি লাভের জন্য বিভিন্ন জায়গায় স্টেজ শো করে থাকে, কিন্তু মানুষের কাছ থেকে তেমন একটা রেসপন্স পায় না। তারপর হেক্টর একদিন এক দোকানে গেল একটা পোষা প্রাণী কিনতে, যেন সেই প্রাণীটির সাথে হেক্টর ম্যাজিক শো করতে পারে। কিন্তু হঠাৎ হেক্টর কিছু একটার গুনগুনানির শব্দ শুনতে পায়, যেন কেউ গান গাচ্ছে। তখন হেক্টর ভিতরে গিয়ে দেখে একটা ছোট্ট কুমির নাচতে নাচতে গান গাচ্ছে, যেটা দেখে হেক্টর অনেকটাই অবাক হয়ে যায়। তবে কুমিরটিকে হেক্টরের অনেক পছন্দ হয়। সে কুমিরটি কিনে নিয়ে আসে আর তার নাম রাখে লিলি। লিলিকে বাসায় আনার পর সে অনেকটাই চুপচাপ হয়ে যায়। এটা দেখে হেক্টর পিয়ানো বাজিয়ে গান গাইতে শুরু করে। লিলি হেক্টরের গানের তালে তালে নাচতে শুরু করে। এভাবে হেক্টর ও লিলি এর মধ্যে ভালোই বন্ধুত্ব গড়ে ওঠে। তারপর ম্যাজিক শো করার জন্য হেক্টরকে একটা থিয়েটার ভাড়া করতে হবে, কিন্তু তার কাছে টাকা না থাকায় সে তার ঘরটি বন্ধক রাখে। হেক্টর লিলিয়ার সাথে অনেক বেশি রিহার্সাল করে তার শো এর জন্য। সে পুরো শহর জুড়ে শো এর পোস্টার লাগিয়ে দেয়। অবশেষে ম্যাজিক শো এর দিনটি চলেই আসলো। লিলি আর হেক্টর স্টেজে উঠে শো করার জন্য, কিন্তু এত মানুষ দেখে লিলি অনেক বেশি ঘাবড়ে যায়। হেক্টর আর শো করতে পারে না, ফলে হেক্টর বন্ধকের টাকা পরিশোধ করতে পারে না, যার ফলে তার ঘরটি ছেড়ে দিতে হয়। সে লিলিকে তার বাড়ির উপরের ঘরে লুকিয়ে রেখে অন্য শহরে চলে যায় টাকা ইনকাম করার জন্য। এর ঠিক 1.5 বছর পরে একটি পরিবার সেই বাড়িতে থাকতে আসে। পরিবারের ছোট ছেলেটির নাম যশ। যশ অনেক বেশি শান্তশিষ্ট। কোলাহল তার একদম পছন্দ না, তাই এই শহরে এসে তার খুব একটা ভালো লাগে না। যশের বাবার নাম প্রাইম। প্রাইম এখানে আসার পর তাদের প্রতিবেশী মিস্টার গ্রামসের সাথে পরিচয় হয়। গ্রামসের একটা বিড়াল আছে যার নাম লরেটা। যাই হোক, গ্রামস একটু রকচটা স্বভাবের। সে প্রথম সাক্ষাতেই প্রাইমকে বলে ওঠে, ঠিকঠাক ভাবে থাকবেন, তা না হলে আমি পুলিশকে কমপ্লেইন করব। প্রতিবেশী যেমনই হোক না কেন, প্রাইমের কিন্তু বাড়িটা বেশ পছন্দ হয়েছে। যাই হোক, যশ রাতে তার রুমে ঘুমাতে গেলে ছাদের উপর থেকে কেমন জানি অদ্ভুত এক ধরনের শব্দ কানে আসতেছিল। যশ অনেকটাই ভয় পেয়ে যায়। তারপরও সে সিঁড়ি দিয়ে ছাদে উঠে পড়ে। যশ দেখে একটা বড় কাচের বাক্সের মধ্যে একটা কুমিরের মূর্তি। আসলে ওইটা লিলি, যে কিনা মূর্তির অভিনয় করছে। যশের কাছে সবকিছু স্বাভাবিক মনে হয়, অতঃপর সে নিচে চলে আসে। পরের দিন যশ তার মায়ের সাথে স্কুলে যায়। রাস্তায় এত বেশি কোলাহল যা দেখে তার অনেক বেশি খারাপ লাগে। যশ অত বেশি মিশুক না, যার কারণে স্কুলে তার তেমন একটা বন্ধু হয় না। যাই হোক, দিনটি তার অত ভালো কাটেনি। সে বাসায় চলে আসে। যশ দেখে তার ঘরের জানালায় প্রতিবেশীর বিড়াল লরেটা এসেছে। যশ লরেটাকে ঘরে নিয়ে এসে খেলতে থাকে। এমন সময় ছাদের উপরে গত রাতের মতো অদ্ভুত শব্দ হচ্ছিল। যশ আর লরেটা ছাদে যায়। ছাদে গিয়ে তারা লিলিকে নড়াচড়া করতে দেখে ফেলে। এটা দেখে লরেটা লিলিয়ের উপরে অ্যাটাক করে বসে। লিলি মুখ হা করে আর লরেটা লিলিয়ের পেটে চলে যায়। এসব দেখে যশ অনেক বেশি ভয় পায়। সে চিল্লাতে থাকে। লিলি ঘর থেকে বের হয়ে পালিয়ে যায়। যশ লরেটাকে বাঁচাতে লিলিয়ের পিছে পিছে ছুটতে থাকে। এদিকে গ্রামসের সন্দেহ হয় যে কোনো একটা গন্ডগোল তো হচ্ছে। এক পর্যায়ে যশ একটা গলিতে পৌঁছে যায়। সেখানে একজন ছিনতাইকারী যশকে আটক করে। এসব দেখে লিলি ছিনতাইকারীকে ভাগানোর জন্য জোরে গর্জন করে। ছিনতাইকারী ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। গর্জনের ফলে লিলির পেট থেকে বিড়াল লরেটা বের হয়ে যায়। এরপর তারা বাড়িতে ফিরে যায়। পরের দিন যশ আনন্দের সহিত স্কুলে চলে যায়। এই শহরটা তার এখন পছন্দ হতে থাকে। সে লাইব্রেরিতে গেলে ট্রুডি নামের একটা মেয়ের সাথে তার বন্ধুত্ব হয়, কিন্তু যশ তার মনের কথা ট্রুডিকে বলতে পারে না, ফলে ট্রুডি ওখান থেকে চলে যায়। যশের সাথে লিলিয়ের বেশ ভালো বন্ধুত্ব হয়। তারা রাতে শহরের রাস্তায় ঘুরতে বের হয়। অতঃপর তারা বাড়ির ছাদে বসে খাবার খায়। তখন যশ লিলিকে তার মনের দুঃখগুলো শেয়ার করে। যশ বলে তার বয়স যখন 2 বছর তখন তার নিজের মা মারা যায়, মিসেস প্রাইম তার সৎ মা। এসব বলে যশ অনেকটাই আপসেট হয়ে যায়। লিলি এসব বুঝতে পেরে সে গান গাইতে শুরু করে, যেন যশের মন ভালো হয়ে যায়। সে রাতে তারা অনেক বেশি আনন্দ করে। পরের দিন সকালে যশের মা উপরের ঘরে এসে দেখে যশ বিশাল একটা কুমিরের সাথে শুয়ে আছে। এটা দেখে মিসেস প্রাইম চিল্লাতে থাকে আর যশকে নিয়ে পালাতে থাকে। তখন লিলি গান গেয়ে মিসেস প্রাইমকে বোঝানোর চেষ্টা করে যে তাকে দেখে ভয় পেতে হবে না, সে কাউকে কোনো আঘাত করবে না। এরপর মিসেস প্রাইম
প্রাইম আর যশ বাহিরে চলে আসে। মিসেস প্রাইম তার হাজবেন্ডকে কল দিয়ে সবটা বলতে যায়। তখন যশ বলে লিলিকে তাদের সাথে রাখতে। লিলি তার একমাত্র বন্ধু, যার সাথে সে ইচ্ছে মতো খেলতে পারে, ঘুরতে পারে। লিলি এর কারণেই এই শহরটা তার কাছে ভালো লাগতে শুরু করে। মিসেস প্রাইম নিজের ছেলের খুশির জন্য লিলিকে তাদের বাড়িতে রাখতে রাজি হয়ে যায়। তারপর মিসেস প্রাইম যশকে স্কুলে দিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে সে কেমন জানি অদ্ভুত শব্দ শুনতে পায়। মিসেস প্রাইম ভয়ে ভয়ে উপরে উঠে দেখতে যায় আসলে শব্দটা কিসের। তখন সে দেখে লিলি বাথটাবে গোসল করতেছে। এটা দেখে মিসেস প্রাইম অনেক বেশি ভয় পায়। সে চিৎকার করে রান্নাঘরে চলে আসে। লিলি আবার গান গেয়ে মিসেস প্রাইমকে বুঝায় যে সে তাদের কোনো ক্ষতি করবে না, সে তাদের বন্ধু হয়ে থাকতে চায়। মিসেস প্রাইম শান্ত হয়। কিছুক্ষণ পরে তাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারা দুজনে মিলে রান্না করতে থাকে। তখন যশ স্কুল থেকে ফিরে আসে। তারা তিনজনে অনেক মজা করে। তারা রাতে শহরের রাস্তায় নাচতে গাইতে থাকে। এসব শব্দ পেয়ে গ্রামসের অনেকটাই সন্দেহ হয়। সে বুঝতে পারে কোনো একটা ঝামেলা তো আছে এখানে। যাই হোক, রাতে মিস্টার প্রাইম তার স্ত্রীকে অনেক আনন্দিত বুঝতে পেরে তার মনে সন্দেহ হয় যে তার স্ত্রী অন্য কারোর সাথে কোনো সম্পর্কে জড়াচ্ছে কিনা। পরের দিন সকালে মিস্টার প্রাইম যখন দেখে তার স্ত্রী সকাল সকাল পিৎজা বানিয়েছে এবং সে আরো বেশি আনন্দিত, তখন মিস্টার প্রাইম জিজ্ঞাসা করে বসে, তোমার জীবনে নতুন কেউ এসেছে কিনা? যদি এসে থাকে তাহলে আমাকে বলতে পারো। হাজবেন্ডের সন্দেহ দূর করার জন্য মিসেস প্রাইম লিলি এর বিষয়টা তাকে বলেই দেয়। মিস্টার প্রাইম লিলিকে দেখে ভয়ে পালিয়ে যেতে থাকে। তখন দরজা খুলে দেখে হেক্টর চলে এসেছে। হেক্টরকে দেখে লিলি অনেক বেশি অভিমান করে, কারণ সে লিলিকে একা রেখেই চলে গিয়েছিল। লিলি এর কোনো খোঁজে রাখেনি, কিন্তু হেক্টর নেচে গিয়ে লিলি এর অভিমান ভাঙে। মিসেস প্রাইম বাড়ির মালিককে ফোন দিয়ে জানতে পারে কন্ট্রাক্ট অনুযায়ী হেক্টর এই বাড়িতে বছরের 15 দিন থাকতে পারবে। তারপর হেক্টর, যশ আর লিলি সারা রাত অনেক বেশি মাস্তি করে, যার শব্দে মিস্টার প্রাইম আর গ্রামস ঠিকভাবে ঘুমাতে পারে না। পরের দিন মিসেস প্রাইম, লিলি, হেক্টর আর যশ শহরে ঘুরতে বের হয়। তারা সারা দিন অনেক বেশি আনন্দ করে। সবাই কুমিরকে দেখে অনেক বেশি আশ্চর্য হয়। এরপর মিস্টার প্রাইম বাড়িতে এসে দেখে সবাই লিলির সাথে খেলতেছে। মিস্টার প্রাইম বলে দেয় সে লিলিকে তাদের সাথে রাখতে পারবে না। লিলি মিস্টার প্রাইমের মন গলানোর জন্য তার পুরনো রেসলিং এর ড্রেসটা বের করে। প্রাইমকে সেটা পরতে বলে এবং লিলির সাথে রেসলিং করতে বলে। তারা রেসলিং করে, কিন্তু লিলি ইচ্ছাকৃতভাবে হেরে যায়। এতে লিলি আর মিস্টার প্রাইমের মাঝে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। সে লিলিকে রাখতে রাজি হয়ে যায়। এরপর হেক্টর ভাবে লিলি এখন ম্যাজিক শো এর জন্য একদম প্রস্তুত। সে লিলিকে শো এর জন্য রেডি করতে থাকে, অনেক বেশি প্র্যাকটিস করে। যশ হেক্টরকে বুঝায় এখন লিলি এর একটা পরিবারের দরকার, কিন্তু হেক্টর কিছু শুনতে চায় না। সে লিলিকে নিয়ে যায়। তারপর লিলি স্টেজে ওঠে, কিন্তু এত মানুষ দেখে সে ঘাবড়ে যায়। লিলি আর পারফরমেন্স করতে পারে না। এরপর লিলি বাড়িতে আসলে যশ তাকে জড়িয়ে ধরে বলে, তুমি মন খারাপ করো না, তুমি যেমনই আছো ঠিক আছো। যেহেতু শো করতে পারে নাই, তাই হেক্টর আবার ঋণের মধ্যে পড়ে যায়। সে আবার শহরে চলে যায় নিজের ঋণ পরিশোধ করার উপায় খুঁজতে। যাই হোক, পরের দিন মিস্টার গ্রামস একটা মিটিং বসায়। সেখানে গ্রামস বলে ওনারা কিছু একটা লুকাচ্ছে। তাদের বাড়ি থেকে প্রায় অদ্ভুত কিছু শব্দ আসে, যার কারণে আমরা ঠিকঠাক ভাবে ঘুমাতেও পারি না। ওনাদের এখান থেকে বের করে দেওয়া উচিত। ঠিক তখনই সেখানে হেক্টর আসে। সে সবাইকে বলে মিস্টার গ্রামস প্রাইমের অনুমতি ছাড়াই তার বাড়ির মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে। এটা এক প্রকার অন্যায়। গ্রামস বুঝতে পারে সে এখন সবার চোখে অপরাধী হয়ে যাচ্ছে, তাই সে কোনো রকম কথা ঘুরিয়ে মিটিং শেষ করে আর হেক্টরকে বলে আমি এর প্রতিশোধ অবশ্যই নিব। সবাই হেক্টরকে অনেক বেশি ধন্যবাদ জানায়। এরপর হেক্টর ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে ওয়াইল্ড লাইফ কন্ট্রোল টিম প্রাইমের বাড়িতে আসে লিলিকে ধরার জন্য। প্রাইম পরিবার আটকানোর অনেক বেশি চেষ্টা করে, কিন্তু তারা লিলিকে নিয়ে যায়। সবকিছু গ্রামস দেখে ফেলে। সবাই ভাবতে থাকে ওয়াইল্ড লাইফ কন্ট্রোল টিমকে লিলি এর বিষয়টা কে বলেছে। আসলে হেক্টর তার ঋণ পরিশোধ করার জন্য ওয়াইল্ড লাইফ কন্ট্রোল টিমকে লিলি এর খবর দিয়ে টাকা নেয়। পরের দিন প্রাইম পরিবার লিলি এর সাথে দেখা করতে যায়। তখন যশ তার বাবা মাকে বলে আমরা লিলিকে সাথে নিয়ে যাব। তার বাবা বলে লিলি যদি এখানে থাকে এটাই লিলি এর জন্য ভালো। এসব শুনে যশ অনেকটাই আপসেট হয়ে যায় আর সে মাথা ঘুরিয়ে পড়ে যায়। এরপর প্রাইম পরিবার লিলিকে অনেক বেশি মিস করতে থাকে। এমনকি প্রতিবেশী বিড়াল লরেটা লিলি এর শোকে খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে। এক রাতে হেক্টর যশের সাথে দেখা করতে আসে। হেক্টর যশকে বলে আমার কৃতকর্মের জন্য আমি অনেক বেশি লজ্জিত, আমাকে মাফ করে দাও। যশ কোনো কথা না বলেই বাড়ির মধ্যে চলে যায়। হেক্টর এরপর লিলি এর সাথে দেখা করতে আসে। হেক্টর ক্ষমা চায়, লিলি মাফ করে না। তখন সেখানে যশ আসে। হেক্টর লিলিকে বলে সে চাইলে প্রাইম পরিবারের সাথে এখন থেকে থাকতে পারবে,
যাবে, হেক্টর তাকে আলাদা করবে না। এটা শুনে লিলি এর অভিমান ভাঙে। যাই হোক, এরপর যশ, হেক্টর আর লিলি সেখান থেকে পালানোর চেষ্টা করলে সেখানে পুলিশ তাদের ধরতে আসে। যশ দেখতে পায় তাদের স্কুলের প্রোগ্রামের বাস ওখান দিয়ে যাচ্ছে। তার মাথায় একটা আইডিয়া আসে, সে হেক্টরকে তার প্ল্যান বলে। হেক্টর প্ল্যান অনুযায়ী জাদুর মাধ্যমে ধোঁয়া তৈরি করে। এর ফাঁকে যশ লিলিকে নিয়ে বাইকে করে পালিয়ে যায়। যশ লিলিকে নিয়ে তার স্কুলের প্রোগ্রামে চলে যায়। সেখানে স্টেজে উঠে যশ গান গাইতে থাকে। যশের গানের কারণে লিলি এর ভীতি কেটে যায়। সেও স্টেজে গান গাইতে শুরু করে। লিলি এর গান শুনে অডিয়েন্স অনেক বেশি খুশি হয়। পুরো শহর লিলি এর গান শুনে। এসব দেখে পুলিশ পিছু হটে, তারা লিলিকে আটক করে না। এর ঠিক 1 মাস পরে আমরা দেখি মিস্টার প্রাইম আদালতে, কারণ গ্রামস তার উপরে মামলা করেছে, কারণ কারোর অনুমতি ছাড়া প্রাইম একটা কুমির তার বাড়ির মধ্যে রেখেছে। আদালত সব পর্যবেক্ষণ করে বুঝতে পারে লিলি প্রাইমের পরিবারের সাথে থাকতে পারবে না। জাজ রায় শোনাতে যাবে, ঠিক তখনই সেখানে হেক্টর একটা দলিল নিয়ে আসে, যেটা এতদিন মিস্টার গ্রামস লুকিয়ে রেখেছিলেন। যেখানে লেখা ছিল হেক্টরের দাদি ন্যাশনাল জু বানিয়েছিলেন, তাই সরকার তাকে একটি প্রাণী তার বাসায় পালার অনুমতি দিয়েছিল। সেই দলিল দেখে জাজ লিলিকে প্রাইম পরিবারের সাথে থাকার অনুমতি দেয়। সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর লিলি প্রাইম পরিবারের সাথে ঘুরতে চলে যায়। এদিকে টুডি হেক্টরকে একটা সাপ গিফট করে ম্যাজিক শো করার জন্য, যে সাপ মুখ দিয়ে বিভিন্ন ধরনের মিউজিক্যাল সাউন্ড বাজাতে পারে। এরপর এই অসাধারণ মুভিটি শেষ হয়। একটি পোষা প্রাণী মানুষের জীবনে তার পরিবারের সদস্যর মতো হয়ে যায়। আমরা সেই পোষা প্রাণীর মায়ায় পড়ে যাই। আপনাদের আজকের এক্সপ্লেনেশন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন সবাই।